দিয়েছ তো অনেক কিছুই, বিনিময়ে চেয়েছিলে 42-42 যেন দিই আমরা সেটুকুও দিইনি তোমায়। তুমি কাঁচা রাস্তাগুলোকে ঢালাই করে দিয়েছ, জঙ্গলমহলে প্রতিদিনের লাশ পড়া বন্ধ করে দিয়েছ, ছেলে মেয়েগুলোর কষ্ট হবে বলে স্কুলে যাবার সাইকেল, পিঠের ব্যাগ, বই, জুতো, এমনকি দুপুরের খাবারও দিয়েছ। আমলাশোলে কেউ এখন আর পিঁপড়ের ডিম খেয়ে বাঁচে না। 2 টাকায় চাল দিয়েছ তুমি, বিনে পয়সায় চিকিৎসা দিয়েছ, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সমব্যথী সব 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 দিয়েছ তুমি। শুধু তোমার চাওয়ার মূল্য দিইনি আমরা জাত দেখেছি, ধর্ম দেখেছি, সেনাবাহিনীকে হাতিয়ার করতে দেখেছি, কিন্তু তোমার ইচ্ছের দিকে তাকিয়েও দেখিনি আমরা। বেহায়া তুমি, লাজ লজ্জা ঘেন্না পিত্তি কিচ্ছু নেই তোমার। আমরা তোমার চাওয়ার থালা অপূর্ণ রাখলেও তুমি অন্নপূর্ণা হয়ে 8.5 কোটি বাঙালিকে বিনে পয়সায় খাবার তুলে দিতে চেয়েছ আগামী 6 মাস। আমরা তোমাকে অচ্ছুত করেছি 20টা লোকসভা কেন্দ্র থেকে, আর তুমি নির্লজ্জের মতো পথে নেমে করোনা মোকাবিলায় গণ্ডি কেটে দিচ্ছ যাতে পরস্পরের কাছে গিয়ে আমরা না মরে যাই। আমাদের বাঁচিয়ে রেখে কি লাভ তোমার? আমাদের বাঁচিয়ে রাখতে নিজের জীবন বিপন্ন করে ছুটে চলেছ তুমি এ প্রান্ত থেকে ও প্রান্ত। মানুষ বাঁচলে তোমার নাকি লাভ? কি লাভ তোমার? সেই তো করোনার প্রকোপ কমে গেলেই আমরা আবার হিন্দু মুসলমান নিয়ে মেতে উঠব। 50 লক্ষ মুসলমান অনুপ্রবেশকারী আজ হোক কাল হোক এদেরকে আমরা চিহ্নিত করবো, দরকারের দেশ থেকে তাড়াবো, আগে তো ভোটার লিস্ট থেকে নামটা কাটবো। কেউ যখন আবার বলে উঠবে 50 লক্ষ মুসলমান তাড়াবো, তখন আমরাই তো হাততালি দিয়ে উঠব। পাশের বাড়ির তফজিল আহমেদকে পাকিস্তানের জ্বর ভাবতে শুরু করব। সাগির হোসেনের মামাতো ভাই যখন কাতর ভাবে এসে বলবে, প্রবীরদা যাদবপুরে চান্স পেয়েছি, একটা ঘর ভাড়ায় দেবেন, চোখে মুখে যতটা হতাশা আনা সম্ভব সবটুকু এনে মিথ্যে করে বলবো, না ভাই, ঘর খালি নেই, ঘর খালি নেই, ঘর খালি নেই। তুমি যতই করে যাও আমাদের জন্য, আমরা এই রাজ্যের 58% মানুষ কিছুতেই তোমার পাশে থাকবো না। পই পই করে বলছো যাতে আমরা রাস্তাঘাটে না বেরোই, দোকানপাটে গিয়ে ভিড় না করি, বাজারে গিয়ে অযথা গা ঘেঁষাঘেঁষি করে না দাঁড়াই। থোড়াই কে আর তোমার কথায়? আমরা বাজারেও যাব, গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়াবো, চায়ের দোকানে আড্ডা মারবো, পান বিড়ি সিগারেটের দোকানে গিয়ে পান বিড়ি সিগারেট কিনবো, গল্প গুজব করবো। আমাদের তোমার বিরোধিতা করতেই হবে, কারণ তুমি বলেছ। হ্যাঁ হ্যাঁ, তুমি বলেছ। তুমি বলেছ বলে তোমার প্রতিটা কথায় বিরোধিতা করতে হবে। আমরা 58% মানুষ, এটা ভুলে যেও না। তুমি ফুরফুরা শরীফের উন্নয়ন করার চেষ্টা করে চলেছ, কিন্তু আব্বাস সিদ্দিকীদের মতন ভুইফোড় নেতার কথাতেই আমরা হাততালি দেব। যতই তারকেশ্বর ডেভেলপমেন্টের অথরিটি বানাও, তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ববি হাকিম কেন হবে এ নিয়ে গলা ফাটাবো। তুমি করোনা আক্রান্তদের কাছে ছুটে যাচ্ছ বিপদ সীমার বাইরে গিয়েও। এসব মনে রাখার দরকার নেই। এখন কয়েকদিন বাহবা নিশ্চয়ই দেব, কারণ আমাদের এখন এই বিপদ থেকে বাঁচতে হবে। বিপদ কেটে গেলে তোমার ওই ঘোমটা দেওয়া ছবি দিয়ে ফেসবুকে লাইক কুড়োবে এই বলে যে তুমি মুসলিম তোষণ করে চলেছ। কতটা বেহায়া হলে তবে তুমি তোমার মতো হও? তোমার অর্ধেক হাত খালি করে দিয়েছি আজকে দিনের ঝুটো স্বপ্ন দেখে, তবু তুমি বেহায়ার মতন তোমার 2 হাত উজাড় করে আমাদের দিয়েই চলেছ যা কিছু আমাদের দরকার। ছোট লোক তুমি, অক্সফোর্ড ইংলিশ জানো না, হিন্দিটা বলতে গিয়েও হোঁচট খাও, রাত জেগে হিজিবিজি ছবি আঁকো। তুমি আমাদের মতো নও, উইকেন্ড হলে লং ড্রাইভে গিয়ে ক্লাবে গিয়ে ওঠো না।
খালপাড়ের বস্তিতে থাকা একটা সামান্য মেয়ে ছেলে তুমি। ফুটপাতে দুধ বিক্রি করতে আমাদের কাজের মাসি মনির মায়ের সাথে তোমার তফাৎ কোথায়? আজও তোমার গায়ে সেই ফুটপাতের দুর্গন্ধ লেগে আছে। তুমি আমাদের লেভেলের নও। একটা সোফা সেট পর্যন্ত নেই তোমার বাড়িতে। তোমাকে আমাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে রীতিমতো কষ্ট হয়। আমাদের নেতারা 10 লাখি পোশাক পরে, দামি গাড়িতে চড়ে, মার্কস ত্রুফোর ঠোঁটস্থ আমাদের নেতাদের। মেহনতি মানুষের স্বার্থে মার্কিনী আগ্রাসন ঠেকায় আমাদের নেতারা। তোমার মতন ওং জবাকুশম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদুতিং অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সস্তায় গরিবগুলোর মাথা চিবিয়ে খায়। তাই তুমি যতই পথে নেমে মানুষের পাশে দাঁড়াও, আমরা 58% মানুষ কিছুতেই তোমার পাশে দাঁড়াবো না। আমাদের ঝোলায় তুমি যতই উপর করে উন্নয়ন ঢেলে দাও, আমরা তোমার ঝোলাকে অপূর্ণই রেখে দেব। আমরা হিন্দু মুসলমান করব, ব্রাহ্মণ শূদ্র করব, মতুয়া মতুয়া করে চেঁচাবো, কিন্তু নিজের জাতের জলাঞ্জলি দিয়ে তোমার মতো মানবতার জয়গান গাইতে পারবো না। কিছু ছোট লোক তোমার সমর্থনে চেল্লাক তারা। আমাদের যদি চেল্লাতেই হয়, রামের নামে চেল্লাবো, ওই সিদ্দিকী ভাইদের নামে জয়ধ্বনি দেব। হিন্দু মুসলমান লড়াই নিয়ে আমাদের চলতেই হবে, কারণ তাতেই আমাদের লাভ। গরিব বড় লোকের এই লড়াই থামবে না। তুমি যতই কষ্ট পাও, যতই আড়ালে চোখের জল ফেলো, আমাদের 58% মানুষের তাতে কিচ্ছু এসে যায় না। কারণ তুমি ছোট লোকের প্রতিনিধি। তুমি আমাদের মতন এলিট তুমি নও।